ভাজি ভুনা এইগুলা খাই। আমি জোল খাওয়া শিখছি শুধু নৌকার দেশে যে। এখন এমন শিখা শিখছো কি করবো। আসসালামু আলাইকুম। অনেকদিন পর ডেন্টিস্টে যাচ্ছি, দাঁতগুলো দেখে আসি, তারপরে এসে রান্না করব। আর রান্না কি করব বাসায় আসার পরে ডিসাইড করি। আর এখান থেকে একটু শপে যাব, যদি কোনো কিছু পাই নিয়ে আসবো, নিয়ে এসে তারপর রান্না করবো। তাহলে চলেন আজকে ভিডিওটা এখান থেকে শুরু করি। ডেন্টিস্টের কাছে চলে আসছি, এসে এখন রিসেপশনে বসে আছি, ডাকলেই চলে যাব। দাঁত কেলায় দাঁতগুলো দেখা আসছে। স্মাইল ডেন্টাল ক্লিনিক থেকে বের হয়েছি স্মাইল নিয়ে। রান্না করবো, এর জন্য মশলাটাতে কষাই ফেলছি। আমি নাকি সবসময় তেল বেশি দিই, আজকে অনেক তেল কম দিচ্ছি, তারপরেও দেখি তেল কম না, তেল অনেক বেশি, ব্যাপার না। আর তেল কম দিলে না আমার কাছে কালারটা সুন্দর লাগে না, কেমন মেটে মেটে কালার হয়, যেটা আমার একদমই পছন্দের না। সিমটা একটু কষাবো, একটা আলু দেবো, রুই মাছ দিয়ে রান্না করবো। আর তার আগে এখানে আমি বেগুন ভাজি করছি নাগা মরিচ দিয়ে। এটা আম্মার দিয়ে আসে নাগা মরিচ, এখনও আছে, বাট আর কয়েকটা আছে, এরপরে শেষ হয়ে যাবে। তরকারিতে টমেটো না দিলে তো হবেই না। একটাই দিয়েছি টমেটো, মাছও আগে দিয়ে দিয়েছিলাম। আর আরেকটু পরে যে ধনিয়া পাতা দিব। আর আগে চিংড়ি মাছ 2টা থেকে গেছে, মুরগি আছে, ভাত রান্না করছি, সব কিছু মিলায়। তো পানি আরেকটু টানবো। আপনাদের ইব্রাহিম ভাইয়ের কথা, আমি নাকি তরকারিতে ধনিয়া পাতা খুব কম দিই। আসলে আমার তরকারিতে খুব বেশি ধনিয়া পাতা একদম পছন্দ না, কারণ বেশি যে কোনো জিনিসে একটা ঘ্রাণ, যে ওটা একটা মিল রেখে দিতে হয় না, যে কোনো জিনিস বেশি হলে ওটা ভালো লাগে। কিন্তু যাই হোক, সিমটা যেহেতু আপনার ইব্রাহিম ভাইয়ের জন্যই একদম ধনিয়া পাতা ঢাইলা দেয়, কিন্তু ধনিয়া পাতার তরকারি থাক, সিম আর খাইতে হবে না। আর আপনাদের ইব্রাহিম ভাইয়ের খুবই কমন একটা কথা, মানে এটা মনে হয় আমার মনে হয় ছেলে মানুষদের এটা কমন কথা থাকে, এই জন্য আপনাদের ইব্রাহিম ভাই মানে ভুলে ফেলে, মাঝে মাঝে বলে ফেলে। সেটা আমার নাকি রান্নাই করা লাগে না, আমার কোনো রান্নাই নাই, আমি কয়দিন রান্না করি, আমি মানে বাসায় রান্না করি না আর কি। আমি বলছি এই কথা যদি বলা হয় তাহলে আমার আর এরপরে আর কোনো কথা নাই, কোনো কথা নেই। যাক, ধনিয়া পাতা দেওয়া শেষ, তরকারিটা একদম মাখো মাখো হয়ে আসছে, সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে গেছে। আমার তরকারিটা প্রায় হওয়ার পথে। সিম দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে রুই মাছের ঝোল রান্না শেষ। পানি জমে গেছে, এখন শুধু কিচেনটা একটু ক্লিন করি। সিম, আলু, রুই মাছ, এখানে বেগুন ভাজি, বাট বেগুন ভাজিটা যদিও নিজুর জন্য করা, নিজুকে দিয়ে আসবো, নিজুর খাইতে ইচ্ছা করছে, তো ভাবলাম একটু করেই দিই। আর তাছাড়া কিচেনটা একটু ময়লা হয়েছে, এগুলো একটু ঝাড়ঝুড় দিয়ে নিই। চিন্তা করছি, আচ্ছা গাছে একটু পানি দিতে হবে, মানে এটাতে একটু পানি দিতে হবে। আমি চিন্তা করছি যে অলরেডি তো ফুল নিয়ে আসছি আর কি, ফুল যদি হয়ে যায়, ফুল ওইটা নষ্ট হয়ে যাওয়ার পরে বাদ বাকি যেই ভালো ডালিয়াগুলো থাকবে কেটে কেটে নিয়ে আমি আমার ডাইনিং রুমে রেখে দিব, সুন্দর লাগবে। আর এই গোলাপ গাছ কেটে দেওয়ার পরেও মাশাআল্লাহ কত সুন্দর গোলাপ ধরছে। আর এখানে আরেকটা এখনো ধরতেছে, টেবি ডাস্টিনের গাছে। এটা নেক্সট ইয়ার ওষুধ দিতে হবে, আগে থেকে অনলাইনে অর্ডার দিব না, এখন যেমন আছে তেমন, কারণ গাছ তো মরে যাবে। এই যে এখানে 1-2টা করে আসছে, মাশাআল্লাহ এই গাছটাও বড় হচ্ছে এখন আস্তে আস্তে, নেক্সট ইয়ার ইনশাল্লাহ আরো বড় হবে। এগুলোতে মাটি দিতে হবে সব। আর এটা তো একদম কেটে একদম ভুতা করে দিছিলাম, বাট এরপরেও আবার উঠছে। এই গোলাপের কালারটা অনেক সুন্দর। জি সুন্দর। আর এটা তো একদম কুমড়া গাছে এখন একটা কুমড়া হচ্ছে, এর জীবনে বড় হবে না, মরে যাবে মরে যাবে মরে। আচ্ছা দেখি কালকে কুমড়া শাকের কিছু একটা করতে পারি কিনা, এটুকু ধরে নিয়ে কটস করে কেটে দেখিয়ে ফেলবো। এই যে লাল শাক,
লাভ নেই। এই যে গাছে ফুল আসবে, কুড়ি এসে গেছে সবগুলাতে, হলুদ হলুদ ফুল। ও এটাতে এরকম ছোট্ট এরকম বল হয়। আমি অনলাইনে একটা দেখছিলাম যে এটার গোড়া থেকে নাকি আবার গোলাপের গাছ ওঠে, ওটা আমি সেভ করে রাখছিলাম। তো দেখি ওটা আমি ট্রাই করে দেখবো। উঠবে না আমি জানি, অনলাইনের মানে বিশ্বাস করতে তো হয় না কোনো কিছু, তারপর এমনি নিজের সান্ত্বনার জন্য একটু ট্রাই করে দেখবো এটা দিয়ে। প্লেট উঠাতে হবে, হ্যাঁ মাছটা সিম দিব যে প্লেট উঠাতে হবে। উঠাতে হবে? যে বড় চামচ নিছো দিশা, কনগ্রাচুলেশন। মাছ দিব তো মাছ তো দিবেই, মাছই তো খাবো। আলু কম দিছো না এবার? একটা আলু দিছি। আর দিব? নো নো পয়লা তার আছে। রান্না বাড়া করলাম, খাওয়া দাওয়া করলাম, এখন যাচ্ছি, আমাদের ছেলে বড় হয়ে যাচ্ছে। সো সেই বড়র একটা ধাপ। ও হ্যাঁ আমি কিন্তু বড় হচ্ছে না, আমি আবার কলেজে ভর্তি হতে চাই। আসলে আমাদের পড়াশোনা জীবনও শেষ হবে না, আমরা এখন কলেজে ভর্তি হতে যাচ্ছি। আর আমি ক্লাস 6-এ পড়ি, আপনাদের ইব্রাহিম ভাই কলেজে উঠেছে, ওই যে 6-এর পাবলিক আর ওই যে কলেজে যাওয়ার পাবলিক। আজকে আয়াদের স্কুলে হচ্ছে ওপেন ডে। আমরা আসলে আয়াদের আমাদের ইচ্ছা যে আয়াদ যে স্কুল এন্ড কলেজটাতে পড়ে এটাতেই সে যেন কলেজেও পড়ে, এটাই চাই। তো আজকে গিয়ে কলেজে কি কি আছে না আছে এগুলো একটু আমরা দেখে আসি, হোয়াট ইজ অন অফার, আর ওর সাবজেক্ট নিয়ে একটু কথা বলতে হবে এই আর কি। আর পড়াশোনার ব্যাপারে সিরিয়াস অবশ্যই হতে হবে। ওর জিসিএসসি খুব শীঘ্রই, আর দেখতে দেখতে ছেলে কলেজ ইউনিভার্সিটি কোথায় কোথায় চলে যাবে সেটাই সমস্যা নেই। তখন আমরা শুধু চিল আর চিল, আল্লাহ যদি সুস্থ রাখে, ভালো রাখে, বাঁচায় রাখে, কপালে রাখে আর কি। কি বলো আহিল? আচ্ছা যাই হোক, আমরা যাই। কি আয়াত? আকাশটা এখন পুরাই কেমন যেন লাগতেছে, নীল কালো সাদা, মানে অন্য একটা মনে হচ্ছে। তার ভাই উপরে গেছে, নিজে চটপটি বানাইছে। কান্নার মিউজিক। এখানে আছে টক, মিষ্টি, কেক, ফিশ ফিঙ্গার, সবকিছু মেলা মজার মজার খাবার। আমরা নিজের বাসা থেকে চলে আসছি, এসে ডিম খাবে। এইটাতে এখানে গেলে ডিম করতে গেলে নিচে লেগে যায়। এরকম শুধু ডিম পোস্ট দিয়ে গরম গরম ভাত আর এই ডিম পোস্টের তেল দিয়ে ভাত খাইতে কি মজা। সিম যে এত শখ করে রান্নাম, তো সিম খাই নাই দুপুরে, কেমন হয়েছে এটা জিজ্ঞেস করো। কারণ টমেটো দিয়ে সিম, রুই মাছ দিয়ে, আলু দিয়ে। টমেটো দাও নাই তুমি? দিছি, অবশ্যই টমেটো দিছি। কই তুমি তো টমেটো পাইলাম না। হ্যাঁ টমেটো দিছি আমি। আচ্ছা এখন আবার খাবো দেখো। আর কি বলে, রুই মাছ দিয়ে সিম দিয়ে রান্না করছে। তারপর আপনার ইব্রাহিম ভাই বলে কি যেন কি রান্নাতে বলা হয়েছিল, রুই মাছ বোনা ঝোল, কাঁচা রুই মাছের দিকে বোনা হয়। এক নৌকা ঝোল দিয়ে এরকম ঝোল না, বোনা মানে আর একটু শুকাবে, বুঝছো? এক নৌকা ঝোল আমার বাসায় কে খায়? আমি খাই। আমার বাপের বাড়ির জিন্দেগিতে আমরা ঝোল খাই না, আমরা ভাজি ভুনা এইগুলা খাই। আমি ঝোল খাওয়া শিখছি শুধু নৌকার দেশে যে। এখন এমন শিখাচ্ছি কি করো, নৌকার দেশে যেই নৌকার সমান ঝোল খাওয়া শিখছি। এখন কথা সেটা না, কথা হচ্ছে যে
কালকে কি করবো মাছ ধরবো না, কারণ কালকে আয়াদের জন্য চিকেন আমার রাঁধতে হবে। তো ওরা কালকে কি খাবে? চিকেন রান্না করতে হবে না? তাহলে মাছ বোনা ফেলে ফেলো সাথে। সিম শেষ হয়ে যাবে আজকে? সিম শেষ হবে না। আচ্ছা ওকে, যাই হোক বেচারা খাক, আমি আয়াদেলকে বেটে দেই। আর এই বক্স খোলা লাগবে না? এটাতে পেইন্টারের পেইন্ট। সরি, আমি গতকালকে সবাইকে বলছিলাম যে আমি হচ্ছে কোন কালারটা ইউজ করছি ওটা আপনাদেরকে দেখাবো, কিন্তু পরে আর আমি এত বেশি টায়ার্ড ছিলাম যে ওইটা আর পারিই নাই। সো আজকে দেখাই দিচ্ছি। এটা আপনারা সুপার মানে যে কোনো ইউকেতে আর কি, সুপার ড্রাগ বলেন, বুটস বলেন, আজদা বলেন, টেস্কো বলেন, যেই সমস্ত জায়গাতে আর কি কালার সেল করে আপনারা কিন্তু হচ্ছে এটা পেয়ে যাবেন। তো আমি কোন শেডটা ব্যবহার করছি, আমি ব্যবহার করছি হলো এই যে এখানে লেখা আছে দেখেন, এই যে এটা আমি এই শেডটা ইউজ করছি। তো আপনারা করে দেখতে পারেন। আমি কিন্তু বেশ সময় রাখছি চুলে, প্রায় 1 ঘন্টার উপরে আমি চুলে রাখছি কালারটা দেওয়ার পরে। আপনারা এই কালারটা ইউজ করতে পারবেন, এই যে দেখেন। সো ওল্লা এই যে ভালো করে দেখে নেন, স্ক্রিনশট নিয়ে নেন, নাম্বার আছে আরবান ব্রাউন 088। তো কালারটা এই যে এরকম আসে, কালারটা আসলে অনেক বেশি সুন্দর। তো এখানে দেখাচ্ছে হলো আমরা যেহেতু হচ্ছে প্রাইম ইউজ করি, অ্যামাজন প্রাইম যেটা, এই জন্য প্রাইস এটা, কিন্তু নর্মালি সুপার ড্রাগ বা এই জায়গা থেকে কিনতে গেলে এটার দাম 7-8 পাউন্ড করে থাকে একটা, ডিপেন্ড আসলে সেলের উপরে বা এক সময় দাম কম বেশি থাকে। তা আমি অ্যামাজন প্রাইম থেকে এনেছি, আমি 2 প্যাকেট ইউজ করছি। আমার পুরো চুলে এটা হচ্ছে 2 প্যাকেট লাগছে। যাদের কম বেশ আপনারা কম বেশ করে নিতে পারেন। আর দামটা হচ্ছে যে এখানে আছে, এই যে আশা করি আপনাদের উপকার হয়েছে। উপকার হলে অবশ্যই কমেন্টে জানাবেন। না যাক, ভালোই হয়েছে, কারণ আমার সেই ধৈর্য বা সেই সময় নাই যে আমি বাংলাদেশে গেলে আলাদা কথা, কারণ বাংলাদেশে তো আসলে তেমন কোনো কাজ থাকে না। আমি এই জন্য বাংলাদেশে যে পার্লারে সারাদিন একটা দিন পার্লারে দিলেও আসলে তেমন কোনো ক্ষতি হয় না। এবারও বাংলাদেশে গেলে আমি প্রথম যেটা করাবো, মানে আমার সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে যে হট অয়েল মাসাজ যেটা আছে, বা হেয়ার ট্রিটমেন্ট না, মানে আমার যা শুধু তেল দিয়ে আমার মাথায় এরকম করে টিপে দিবে আর আমি ঘুমাই যাবো, এরকম ঘুম এসে পড়েছে টাইপের আর কি, এটাই বেশি ভালো লাগে। আর এখানে ওই যে সারাদিন একটা দিন আমি পার্লারে দিয়ে দেবো এরকম সময় আসলে বের করা হয় না, এই জন্য ভাবলাম যে একটা ইজি ওয়ে বের করে ফেলি। পরে বেঞ্জিরো বললো ওকে ঠিক আছে তুমি এটা দিয়ে ফেলো, কারণ বেঞ্জিরো আগে এটা দিত বা দেয়ও, পরে আমি কোকিল আপাকে দিয়ে এটা দিয়ে ফেলছি। কথা ছিল বেঞ্জির এসে দিয়ে দেবে, কিন্তু তখন বলছি যে তুবা তাবিদ থাকবে, মানে ব্যস্ততায় সময় যাবে, এই জন্য আসলে আর বলছি ওকে আমি দিয়েই ফেলি। পরে আমি কোকিল আপার কাছ থেকে দিয়ে আসছি। সো আপনারা দিতে পারেন। এই দেখেন চুলের কালারটা, সবাই বলছেন অনেক সুন্দর হয়েছে, সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আর আজকে হয়েছে কি, আজকে প্রত্যেকটা দিন তো আর একরকম যায় না, সংসার এক একদিন এক এক রকম থাকে। আজকে আয়াদের স্কুলের যেই কলেজের জন্য যে ওপেন ডেটা ছিল ওটা নিয়ে আসলে আমরা অনেক বেশি ব্যস্ততায় সময় গেছে। যেমন আমরা 4:45-এ হচ্ছে স্কুলে ঢুকছি, এরপরে আমরা বের হয়েছি হলো 6:45-এর দিকে। তো সব কিছু মিলায়ে কিছু সময় অনেক ব্যস্ততায় গেছে। আবার এটা নিয়ে কথাবার্তা বলার টিচারদের সাথে, বা ও যেই সাবজেক্ট নিতে চায় সেই সাবজেক্ট। তো ফাইনালি মনে হয় আয়াদ পছন্দ করছে জিওগ্রাফি, তারপরে হচ্ছে এটাকে কি বলে, সাইকোলজি, ম্যাথ আর কম্পিউটার সায়েন্স, এইগুলা। সো এগুলা নিয়েই এ লেভেলটা কমপ্লিট করতে চাই। বাচ্চা মানুষের মাইন্ড চেঞ্জ হতে থাকে। সো এই মুহূর্তে এটা নিয়ে কথা বলতে গেছিলাম যে এইগুলা নিয়েও কোন কোন সাবজেক্টে, ও যেহেতু এই স্কুলে এখন আছে, সো টিচাররা পরিচিত ছিল। এখানে ওপেন ডে মানে যে যার মতন করে সুন্দর করে জিজ্ঞাসা করতে পারবে, কোনো প্রশ্ন থাকলে, কোনো সাবজেক্টে কোনো কিছু থাকলে। সো আমাদের যত যেরকম ধরনের প্রশ্ন ছিল সব কিছু আমরা জিজ্ঞাসা করে বুঝে টুঝে আসছি।
সব কিছু মিলে। সো দেখা যাক নেক্সট আল্লাহ কপালে কি রাখছে। আমরা সব বাবা মাই আসলে চাই যে সন্তান ভালো কিছু করুক, ভালো হোক, তারপরেও কপালে যেটা আছে এটা হবে। তো দোয়া করি আল্লাহ যেন ভালো কিছুই করে। তা আজকের মতন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে। আমরাও দোয়া করি আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে। আল্লাহ হাফেজ।